হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো দেখতে দেখতে কোরবানির ঈদ কিন্তু শেষ হয়ে গিয়েছে। এটা কিন্তু মিনহার বার্থডে ব্লগ। আগামীকালকে হচ্ছে আমি কোরবানি ঈদের ভিডিও শেয়ার করব ইনশাআল্লাহ। তো মিনহার বার্থডেতে হচ্ছে আমি মাটন রেজালা তৈরি করেছিলাম। মাটন রেজালাটাকে ভালোভাবে ম্যারিনেট করে আমি এখন চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে চিকেন কোরমা করেছিলাম। তো এদিকে হচ্ছে আমি চিকেন কোরমাটা করে নিয়েছি। এখানে বেশি করে আমি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর সোনালী মুরগির চিকেন কোরমা করব। নর্মালি দেখা যায় কি আমরা সবসময় চিকেন রোস্টটাই খাওয়া হয়, তো আজকে ভাবলাম কোরমা তৈরি করে। তো কোরমাও কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আর কোরমা একটু সাদা সিধার মধ্যে থাকে, অনেকে আবার একটু কম পছন্দ করে, তবে আমার কাছে ভালোই লাগে। তো এরপরে হচ্ছে চকলেট কেকটাকে হচ্ছে আমি একটু ভালোভাবে ফিনিশিং করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এরপরে গানাশ তৈরি করেছিলাম। তো গানাশটা একটু গাঢ় হয়েছে, যার কারণে আমার এখানে একটু ফিনিশিং করতে একটু কষ্ট হয়েছে। গানাশ আর একটু পাতলা করতে হয়। আর ফুল কভারেজ হচ্ছে কেকে আর মধ্যে হচ্ছে গানাশ দিলে আমার একটু প্রবলেম হয়ে যায়। এটা খুব একটা বেশিতে আমি দিতে পারি না। অনেকে দেখা যায় কি খুব সুন্দর করে এটা করতে পারে। একটু দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে আমার, মানে খুব একটা বেশি ফিনিশিং হয়নি। এরপরে হচ্ছে কিছু আমি চকলেট ডিজাইন করেছিলাম, সেগুলো আমি এভাবে এখানে দিয়ে দিচ্ছি, পাতা ডিজাইনের আর কি। এরপরে উপরের দিক দিয়ে একদমই সাদা সিধা একটা ডিজাইন করে নেব, খুবই সিম্পল করে। আমার আবার খুব বেশি গর্জিয়াস ভালো লাগে না, যত বেশি সিম্পল হয় তত বেশি ভালো লাগে। আর নর্মালি বাসায় চকলেট কেক অনেক বেশি পছন্দ করে, তাই চকলেট কেক করা। আর সবার ঈদ কেমন কেটেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। তো এ পাশে যেটা করছি আমি হচ্ছে এখানে প্রথমে আমি যেটা করেছিলাম সেটা পেঁয়াজ বেরেস্তা করেছিলাম। তো এখন হচ্ছে চিকেন কোরমাটা বসাচ্ছি। এর জন্য হচ্ছে পেঁয়াজটাকে হালকা একটু নরম করে নেব, তারপরে হচ্ছে আদা রসুনটা দিয়ে দেব। তো রান্নাগুলো আমি একদম শর্ট টাইমে করেছি, মানে হচ্ছে সন্ধ্যার পরেই আমি শুরু করেছিলাম রান্না বান্না। এরপরে প্রায় আমার দেড় দুই ঘন্টার মধ্যে আমার সম্পূর্ণ কাজকর্ম শেষ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি টক দই, তারপরে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে তারপরে আমি এখানে চিকেন দিয়ে দেব। জয়ফল জয়ত্রী পাউডার দিয়ে দিলাম, তারপরে লবণ দিয়ে দিচ্ছি। আর ওপাশে হচ্ছে মাংসটা একটু মানে কষিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে সিটি দিয়ে একটু নরম করে নেব। এরপর বাকি মশলাগুলো আমি এখানে অ্যাড করব। এরপরে মশলাটা ভালোভাবে কষানোর পরে চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার চুলাটাকে মিডিয়ামে রেখে এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। তো যখন খুব ভালোভাবে কষানো হয় তখন যে কোনো রান্না কিন্তু খুব বেশি টেস্টি হয়। তো এখানে দেখতে পাচ্ছেন যেহেতু ঝোল ছিল না, যদি চুলাটা হাইতে থাকতো তখন কিন্তু মশলাটা পুড়ে যেত, যার কারণে মিডিয়ামে রেখে কিন্তু এটা সেদ্ধ করতে মানে করতে হবে, কষাতে হবে। তারপর দেখছি যে এখানে কয়েকটা চিকেন একটু লেগে গিয়েছে। এরপর আমি এখানে হচ্ছে তরল দুধ অ্যাড করে দিলাম প্রায় 1 কাপের মতো। এরপরে হচ্ছে সামান্য একটু পানিও দিয়েছি, এটাকে একটু কুক করে নেব। আমি একেবারেই ঝোল রাখবো না, একদম মাখা মাখা করে এটা রান্না করব। তো এদিকে হচ্ছে আমার মাটনটা প্রায় হয়ে গিয়েছে। তো হওয়ার প্রায় 15 মিনিট আগে এখানে হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা, বাদাম, তারপরে হচ্ছে টক দই যে মিশ্রণটা থাকে সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। এটা দেওয়ার পরে কিন্তু মাটন রেজালার কিন্তু লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। আমার প্রচুর খিদা লেগেছে, কারণ আজকে কাজের চাপে আমার সন্ধ্যায় নাস্তা করা হয়নি। সন্ধ্যা নাস্তা করতে না পারলে একটু খারাপ লাগে, অনেক বেশি খিদা লাগে। তো যেহেতু চিকেন কোরমা হয়ে গিয়েছে ভাবলাম 1 পিস চিকেন কোরমা খাই আর টেস্ট করে দেখি এটা কেমন হয়েছে। দেখতে তো মাশাআল্লাহ লোভনীয় হয়েছে, এখন খেয়ে দেখলে বুঝতে পারবো। তো মাশাআল্লাহ খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো মিনহাও চলে এসেছে আমার সাথে খাওয়ার জন্য, মিনহাকেও একটু দিচ্ছি। আর সাদা পোলাওর সাথে কিন্তু চিকেন কোরমা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর বাচ্চারাও কিন্তু খেতে পছন্দ করে, যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়। তো এদিকে হচ্ছে ফুফি চলে এসেছে, মিনহার জন্য গিফট নিয়ে এসেছে। মিনহা তো গিফট পাওয়ার পরে অনেক বেশি হ্যাপি। তো এরপরে হচ্ছে মেরিন হচ্ছে আজকে ওদের হচ্ছে মানে বার্থডে উপলক্ষে কিছু শর্ট ভিডিও করেছিল, সেগুলো শুটিংও করে নিচ্ছে। তো এগুলার ভিডিও কিন্তু অলরেডি আমি চ্যানেলে দিয়েছি, আপনারা সবাই দেখেছেন। আমরা সবাই এখন রেডি হয়ে গিয়েছি, সবাই চলে এসেছে, শুধু আম্মু আর ভাইয়া আসেনি। তারপরে হচ্ছে নরিম বাসায় গিয়েছে রেডি হওয়ার জন্য।
তো ফাহামিদা হচ্ছে বললো যে সাদা ড্রেসটা পরার জন্য, কারণ ও সাদা ড্রেস পরবে। মেরিনোর একটা ঈদের সাদা ড্রেস ছিল, ওটাও পরতে বলেছে, আমরা ফটোশুট করব সেই কারণে। আর মিনহা পরেছে রেড কালার। তো আমার একদম কাজকর্ম সব কিছুই শেষ, এখন শুধুমাত্র কেক কাটবো আর হচ্ছে ইয়া করবো। আর মিনহার জন্য কিন্তু একটা কেকও গিফট এসেছে, আপনাদেরকে সেটাও দেখাবো। আয়াস বাবা, এই যে আমাদের আয়াস বাবা একদম চুপচাপ, কোনো কথা বলতেছে না। আর এদিকে মিনহা, হ্যাপি বার্থডে মিনহা। এটা তোমাকে কে দিছে আম্মু? কে কে দিছে এটা? এটা হচ্ছে মিনহাকে হচ্ছে মিনহা দুইজনকে হচ্ছে আমার একটা কাস্টমার দিয়েছে। তো মিনহাকে যখন আমি প্রথমে জিজ্ঞেস করছিলাম আম্মু এটা তোমাকে কে দিয়েছে, ও বলছে আম্মু কাস্টমার দিয়েছে। মানে আমার কথাটাই। তো টুনটুর জন্য হচ্ছে নানুর বাড়ি থেকে হচ্ছে একটা গিফট এসেছে, সেটা এখনো টুনটু দেখেনি। এইন এত পারবেন, সেটা এখনো টুনটু দেখেনি। তো টুনটুকে আমরা সেটা সারপ্রাইজ দিব। কই 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 আমার বয়ম পাখি কই? রিঅ্যাকশন। এটা কার? আমার কে দিয়েছে? মামা। মামা। বড় মামা। হ্যাঁ। এটা তোমার পছন্দ হয়েছে? চলে দেখো। ওপেন করো, ওপেন করো। শোনাই। পরে কব, সমস্যা না, সমস্যা নেই। মিহি ড্রেসটা বেশি সুন্দর এনো। টুনটুরও সুন্দর লাল। এগুলা আমি তো বকিনা আমি নানি বাসায় খেলবো। আয়া বাবা আমি খাবো। আয়াশা তুমি? হ্যাঁ। তো মিনহার জন্য হচ্ছে কেক গিফট এসেছে কেক এক্সপ্রেস থেকে। তো কেকের ডিজাইনটা আমি খুলবো, আমার চেয়েও সুন্দর হবে আমি জানি, কারণ আপুর কেক অনেক বেশি সুন্দর হয়। আর উনি হচ্ছে কোর্সও করাই, মানে কেক শিখায় আর কি প্রফেশনালভাবে। কেচিটি কেটে ফেলো। তো আপনারা চাইলে ওনার কাছ থেকে শিখতে পারবেন। এই যে ওনার কার্ড আছে, এই যে এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে, এখানে কন্ট্যাক্ট করে আপনি চট্টগ্রামে যে কোনো স্থান থেকে আপনারা চাইলে শিখতে পারবেন। উনি থাকে হচ্ছে নাসিরাবাদে। এই যে ওনার এই কার্ডটা জাস্ট স্ক্রিনশটটা নিয়ে রাখলে হবে। খুলে ফেলো। ওনার কেক কিন্তু অনেক মজা, আমি কিন্তু এর আগেও খেয়েছি। আপু এর আগেও আমার জন্য কেক পাঠিয়েছিল। আল্লাহ, আমি বললাম না আমারটা চেয়ে অনেক সুন্দর। আমারটা তো আমি খাবো। এখানে তো মিঠা লেখা আছে। ওয়াও, মানে এটা খোলার পরে একদম একেবারে সারপ্রাইজ। মাশাআল্লাহ, কি সুন্দর কেক। মিনহা কোনটা সুন্দর? এটা এটা আয়াশ কোনটা সুন্দর বাবা? এটা নিয়ে যাও গা, এটা এখন আপাতত নিয়ে যাও গা। হাই হাই, এই কেকটা দেখার পরে সবাই এত বেশি পছন্দ করেছে। আর ডিজাইনটা কি মাশাআল্লাহ, অনেক বেশি সুন্দর হয়েছে। আর ওনার হাতের প্রত্যেকটা কেক, উপরটা এখানে ভাঙে গেছে। পরেটা এখানে ভাঙি যায় না, এখানে হচ্ছে বক্স ছিল না সেজন্য। অনেক বেশি সুন্দর, ওনার প্রত্যেকটা কেক কিন্তু অনেক সুন্দর। আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা, আমার অনেক বেশি ভালো লেগেছে কেকটা। আয়াশ, তোমার জন্য এরকম একটা আনবো? শাওনের দিক থেকে জুম করে করো, তারপর ওকে দেখা যাবে। নিচে নাও না, নিচে কেকটা নিচে নাও। ঠিক করতে হবে। এ কেক নষ্ট করে ফেলেবো। হবে না, তুমি নটা। হ্যাঁ, ওকে এরকম তাহলে আমি কি বলবো? আমি বার্থডে তো করছিলাম যে আপনারা আমি করবা। করে রেডি। গুঁড়ো 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 গুঁড়ো। এসে স্লো মোশন। হ্যাঁ, এদিকে এসো তুমি। কি খট্টা খেতে লাগছে যে করতেছে। আয়াশ, কেকের একটা মাশাআল্লাহ
আজকে দেখা রাখতে পারো তুমি পারি এতে কাজ করে না পারি পারি কিন্তু ఇంకా যাতে শিখে দিয়ে রাতে নষ্ট নয় না করে কে আমন ইনেলে নাও মিহি আসো মিহি দেখে তুমি ডান্স করো তো ডান্স আয়াস এখন তুমি চলো ওই একা একা কাটো কেক এগুলো আর কত গোল্ড মডনে সবাই মিলে কাটবে এটা কাটো এটা গান ছাড়ি দিতে এ নাও একটু নাও জানি গান ছাড়া তো তোমার ফোনে সাউন্ড করা আছে গান ছাড়া করে এটা কপি রাখাই দেব হ্যাপি বার্থডে এটা কপিরাইট ও শুধু কাটছে যে একা সাইডে করবে নাকি মিহি আসো মিয়া টুনটু কাটো তুমি চলে আসো তুমি যাও না হ্যাঁ তোমার বেল গেছে গা মোবাইল গেছে না তোরা বোন নয় বোন ও তিন কোনটা সৌদি বোন হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি দেবে ফতে ফতে কা এ নরিন ইনা ফতে হবে হবে সব তুমি আর হতো বইগে মিহি দেখি তো ও মারে এয়ন অনেক দিন তো ডিফারেন্স টুনটু আপুমনিকে খাওয়াই দাও অন্য সময় তো এটা অনেক তিতা থাকে এটা আইসু লাগছে বেলুন নি এটা আসছে ওর থেকে ভালো লাগছে দেখাও এটা দেখাও এটা করো তোমরা আমি একটু খাই অনেক মজা হয়েছে কেকটা এটা কাটবো না এটা এটা কোনটা একা একা কাটো তুমি টমেটো কাটো মিহি মিহি আসো তুমি সরে যাও আম্মু সরে যাও সরো আম্মু তুমি তুমি সরো না আমার নয় এক প্রকার ভালো কথা মনে হয় আমার মাথায় না আসো বাবু মাথা কি কথা বলতেছ মনে হয়? হ্যাপি বার্থডে টু আইসু খাওয়াই দিবে না টুনটুকে আয়াস আয়াস কোচা ক্রিম রোলে বড়কা বড়কা দে হবে পাহা এ ওর মুখ টুক নষ্ট করে ফেলতেছ না লিপস্টিক টিপস্টিক সব চলে গেছে ওর লিপস্টিক দিছে তোমরা খাবে না কেক কি বলো ও মাশাআল্লাহ একটুখানি লাগাই দিছিলাম ও মাশাআল্লাহ এটা কে এগুলা বাবা কি সুন্দর ছবি যে সারা একটু মুছো না ক্যামেরা আরো ক্লিয়ার হবে একটু মুছে দাও ক্যামেরা দিক দিয়ে এদিক এই দিয়ে সাইকেল আমি চালাই দিতেছি ওকে খাও ভাঙি যাও ভাঙি যাও কোনটা কাটবো পিস কোনটা করব আপনারটা এটা মিষ্টি মিনহার পিকচার দিয়ে ফ্রেমটা ফাহামিদা বানিয়ে নিয়ে এসেছে। ফ্রেমটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। মিনহার ছবিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এখন হচ্ছে আমরা খাবার দাবার করে নিব। তো খাবারের আগে আমি হচ্ছে একটু গরম করে নিচ্ছি, যেহেতু প্রায় 2-3 ঘন্টা হয়েছে এগুলো আমি রান্না করেছি। একটু গরম গরম খেলে খেতে ভালো লাগবে। তো এদিকে হচ্ছে আমি কোরমাটাও গরম করে নিয়েছি। তো এগুলো গরম করার পরে যেটা হয়েছে, কারেন্টটা একেবারে চলে গিয়েছে, যার কারণে অন্ধকারের মধ্যে কিন্তু আমরা রাতের খাবারটা খেয়েছি। তো অন্ধকারে এটা আমি ভিডিও করেছি, যার কারণে একটু কেমন যেন লাগছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।